আচ্ছা, আর বাকিরা আজকে কি এক্সকিউজ? আজকে তো আমি গুগল মিটেও নিচ্ছি, ফলে আজকে তো সবার জয়েন করতে শুরু করা উচিত, পারা উচিত। সাইলা অসুস্থ স্যার। কেন, কি হয়েছে? পেটে ব্যথা। ও আচ্ছা আচ্ছা। দাঁড়াও, এটা আবার একটু দেখতে হবে, এটা তো অতটা জানি না কিভাবে করে আর কি। যে এইটা এইটা যতটা জানতাম। এই তো এইটা এসছে, এইটা নিলাম। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, আমার গলা শোনা যাচ্ছে, তাই তো? সামওয়ান প্লিজ কনফার্ম। হ্যাঁ স্যার হ্যাঁ দেখা স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা আচ্ছা, যাচ্ছে। তোমাদের গলা কিন্তু আজকে বেটার শোনা যাচ্ছে অন্য দিনের থেকে। সো এতদিন ইটস বেটার যে তোমাদের গলাও যখন শোনা যাচ্ছে, লেট আস ইন্টারঅ্যাক্ট সামওয়ান। যে আমি একেবারে পরিষ্কার ভাবে বলো যে আমি যে ধরো বায়ো ফার্টিলাইজার বলো, বায়োফিজিক্স বলো, জেনেটিক্স বলো, যা যা দিয়েছি এখনো অব্দি, তোমরা তোমরা পড়েছো বা শুনেছো? আরে কেউ বলো। যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো দেখো? কি বলবে না কেউ? হ্যাঁ স্যার দেখি। দেখো তো? আচ্ছা হ্যাঁ। আমাকে, হ্যাঁ দেখো, আচ্ছা তাহলে আমাকে একটা জিনিস হ্যাঁ বলো যে, স্যার হ্যাঁ দেখছি। দেখছি, এর তো গলা কেটে হ্যাঁ যাচ্ছে স্যার আবার, কি দেখি। আমি জানি। স্যার আগের দিনের বায়ো ফার্টিলাইজারটা দেখা হয়নি, কিন্তু অন্যগুলো দেখেছি। দেখো, বায়ো ফার্টিলাইজারে তো এমনিতে খুব ডিফিকাল্ট কিছু না। আমাকে একটু বলবে যে এই বায়ো ফার্টিলাইজার জিনিসটা এখন অবধি কি বুঝেছো অলি, একটু বলো তো আমায়। বায়ো ফার্টিলাইজার হলো জৈব সার। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। সেটা কি, মানে কি এতদিন আমরা কি করলাম সেটার ব্যাপারে? সেটা হচ্ছে মানে কেমিক্যাল না ইউজ করেও সেটা হ্যাঁ, মানে প্রাকৃতিক ভাবে, যেমন হচ্ছে নাইট্রোজেন, লেগুমিনাস উদ্ভিদদের থাকে যে নাইট্রোজেন, মানে নাইট্রোজেন অ্যাবজর্ব করতে পারে এমন ব্যাকটেরিয়া। তো এগুলো কেমিক্যাল না ইউজ করেও আমরা জমির উর্বরতা বাড়াতে পারি। নাইট্রোজেন ছাড়া আর কিছু, নাইট্রোজেন ছাড়া আর কিছু? মানে শুধু নাইট্রোজেনে কি, জৈব সারের উদ্দেশ্য কি শুধু মানে কৃষি জমিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ানো, নাকি অন্য কিছুরও বাড়ানো হয়? ধরো আজকে আমরা টপিকটায় চলে যাই, ভেসিকিউলার আরবাসকিউলার মাইকোরাইজা। এটা কিসের জন্য ব্যবহার করা হয়? আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে ভেসিকিউলার আরবাসকিউলার মাইকোরাইজা, আমাকে আরেকটা ছোট্ট জিনিস বলো, এটা কি, মানে এটা কি, কি ধরনের জিনিস বলো? এটা একটা ব্যাকটেরিয়া। না, এটা একদমই একটা ব্যাকটেরিয়া না। তুমি যে রাইজোবিয়ামের কথা বলছিলে লেগুমিনাস প্ল্যান্টের সাথে, সেটা কি ছিল? রাইজোবিয়াম কি ছিল? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ছিল। হুম, কারেক্ট, রাইজোবিয়াম ব্যাকটেরিয়াই ছিল। এইটা কি, কেউ বলতে পারবে এটা কি?
তুমি বলতে পারবে এটা কি? ওকে, লেট আস স্টার্ট। ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা হচ্ছে এক ধরনের ফাঙ্গাস, ঠিক আছে? আহ দেখো, এইটা কিন্তু সবসময় সঠিক নয় যে জৈব সার, শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ হ্যালো, স্যার। আচ্ছা, এবার সবাই মিউট করে দাও, আমি বলি। এইটা কিন্তু সবসময় সঠিক নয় যে জৈব সার মানেই ব্যাকটেরিয়া ব্যবহার করা হচ্ছে এবং সেটা নাইট্রোজেন ফিক্স করছে, একেবারেই নয়। আজকে আমরা যেটা পড়ব সেটা ব্যাকটেরিয়াও নয়, সেটা ফাঙ্গাস। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সেটা নাইট্রোজেন ফিক্স করে না, সেটা ম্যাক্সিমাম ব্যবহার করা হয় ফর দ্য ফিক্সেশন অফ ফসফরাস ইনটু দ্য সয়েল। আমরা জানি যে এগ্রিকালচারাল ফিল্ডের জন্য মেইনলি তিনটে কম্পোনেন্ট কিন্তু খুব এসেনশিয়াল। একটা হচ্ছে নাইট্রোজেন, আরেকটা হচ্ছে গিয়ে ফসফরাস, আরেকটা হচ্ছে গিয়ে পটাশিয়াম। এই তিনটে কম্পোনেন্ট ইট ইজ ভেরি 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 এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ এগ্রিকালচারাল ফিল্ড। ওকে, এছাড়াও অর্গানিক ম্যাটার লাগে। হ্যাঁ, এছাড়াও অর্গানিক ম্যাটার লাগে, যে অর্গানিক ম্যাটারের সাহায্যে কিন্তু যে কোনো কৃষি জমির উর্বরতা বাড়ে। এইবার bacteria, they are very good components. We have already studied regarding some of the bacteria that could actually fix nitrogen. It's not only rhizobium. Rhizobium is a very common example যেটা কিনা leguminous plant এর সাথে symbiotic association এ থাকে, and it is capable of fixing nitrogen within the soil. That's why আমরা যখন green manure পড়লাম last class, we studied যে কিভাবে leguminous plant কে কাল্টিভেট করে আর তারপরে সেটাকে আবার প্লাউ করে দেয়া হয়। তো ওই লেগুমিনাস প্লান্টস গুলো মাটির তলায় চলে যায় এবং ওগুলোর যে ডিকম্পোজিশন দ্যাট রিলিজেস বেসিক্যালি দ্য নিউট্রিয়েন্ট ফর দ্য সয়েল, স্পেসিফিক্যালি নাইট্রোজেন অ্যান্ড অর্গানিক ম্যাটার। কিন্তু ভেসিকিউলার আরবাসকিউলার মাইকোরাইজা, দিস ইজ কাইন্ড অফ আ ফাঙ্গাস, ঠিক আছে? মানে মাইকোরাইজা ইজ দ্য অ্যাসোসিয়েশন বিটুইন আ ফাঙ্গি। আমি তো বলেইছি যে এই মাইকোরাইজা কি, এটা তোমাদের পরীক্ষায় আসবে। মাইকোরাইজা ইজ আ অ্যাসোসিয়েশন বিটুইন আ ফাঙ্গি, ঠিক আছে, অ্যান্ড বিটুইন আ ফাঙ্গাস, যখন তখন ফাঙ্গাস হবে, অ্যান্ড আ হায়ার অ্যাঞ্জিওস্পার্মিক প্লান্ট, ঠিক আছে? দিস ইজ মাইকোরাইজা। ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা না, এইগুলো খুব স্পেসিফিক ইন দ্য সেন্স যে ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা বা ভ্যাম, এগুলো আমরা যে পার্সপেক্টিভে পড়বো, এদের মধ্যে একটা সিম্বায়োটিকের থেকেও বড় কথা একটা মিউচুয়ালিস্টিক অ্যাসোসিয়েশন থাকে। মিউচুয়ালিস্টিক অ্যাসোসিয়েশন কার মধ্যে থাকে না, এই ধরনের ফাঙ্গাসের সঙ্গে যে অ্যাঞ্জিওস্পার্মিক প্লান্টস এর কথা আমরা বলছিলাম, ঠিক আছে? সেই অ্যাঞ্জিওস্পার্মিক প্লান্ট, এক্ষেত্রে আমরা ইউজুয়ালি আমরা প্লান্ট ক্যাটাগরিটাকে ক্রপ প্ল্যান্টস নেব, কারণ আমরা ইন্টারেস্টেড ইন দ্য ইউজ অফ বায়োফার্টিলাইজার ইন এগ্রিকালচারাল সয়েল। তাহলে যেটা করা হবে সেটা হচ্ছে যে এই যে ক্রপ প্লান্টস আছে, এগুলো রুটের সাথে যখন এই ধরনের ফাঙ্গাসের অ্যাসোসিয়েশন থাকে, এই ফাঙ্গাসগুলো বেসিক্যালি জাইগোমাইসেটিস আর ফাইকোমাইসেটিস। আবার বলছি, এখানে জাইগোমাইসেটিস দেয়া আছে, জাইগোমাইসেটিস তো অবশ্যই, জাইগোমাইসেটিস আর ফাইকোমাইসেটিস এই দুটো ক্লাসে আর কি বিলং করে। এবং যে জেনেরা গুলো খুব ইম্পর্টেন্ট অ্যাজ ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা, সেগুলো হচ্ছে গ্লোমাস, গিগাস্পোরা, অ্যাকিউলোস্পোরা, স্ক্লেরোসিস্টিস ইত্যাদি। এগুলো কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। গ্লোমাস, গিগাস্পোরা, অ্যাকিউলোস্পোরা, স্ক্লেরোসিস্টিস ইত্যাদি। তাহলে এইগুলো মানে ফাইকোমাইসেটিস আর জাইগোমাইসেটিস ফানজাই মেইনলি এতে ইনভলভ থাকে। ব্যাপার হচ্ছে এখানে একটা কথা লেখা আছে যে কলোনাইজ রুটস, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। মানে হাউ দিস ফানজাই দে ফর্ম, আমাদের কয়েকটা পার্সপেক্টিভ থেকে টপিকটা পড়তে হবে। একটা, হাউ দিস ফানজাই ফর্ম অ্যান অ্যাসোসিয়েশন উইথ দিস ক্রপ প্ল্যান্টস। হ্যাঁ, মানে এই যে ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা বা ভি, how this fungi forms an association with the crop plants, this is our question number 1.
নেক্সট হচ্ছে ওয়াই দে ফর্ম আ অ্যাসোসিয়েশন, আর থার্ড হচ্ছে হোয়াট আর দ্য বেনিফিটস টু দ্য ক্রপ প্লান্টস অ্যান্ড দ্য ফাঞ্জাই। এই কয়েকটা জিনিস পড়লেই কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব এই ব্যাপারটায়, অ্যান্ড দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। অলসো এই ভেসিকুলার আরবাসকিউলার মাইকোরাইজার উপর আমি কিন্তু একটা নোট দিয়েছিলাম, একটা পেপার, সেটা তোমরা পড়েছো কিনা আমি জানি না, খুব সাধারণভাবে এক্সপ্লেন করা আছে, খুব ইজি ওয়ার্ডসে, একেবারে সহজ ইংরেজিতে এক্সপ্লেন করা। এবং গতকাল আমি একটা বই আপলোড করেছি, বইটা তোমরা ইচ্ছে হলে অবশ্যই পড়তে পারো কারোর যদি হর্টিকালচার বা ইত্যাদিতে ইন্টারেস্ট থাকে। কিন্তু ওই যে চ্যাপ্টারটা ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা, ওই চ্যাপ্টারটা পড়া কিন্তু অ্যাবসলিউটলি এসেনশিয়াল। ঠিক আছে, আচ্ছা এইবারে আমরা যে জায়গাটায় চলে আসি সেটা হচ্ছে কলোনাইজ দ্য রুটস। হ্যাঁ, মানে এই জিনিসটা বুঝতে হবে যে কোনো গাছের সঙ্গে ফানজাইয়ের অ্যাসোসিয়েশনটা কোথায় হয়, মানে দ্যাট ইজ অ্যাট দ্য প্লেস অফ দ্য রুটস, আন্ডার দ্য সয়েল কিন্তু অ্যাসোসিয়েশন হচ্ছে। ঠিক আছে, এইবার এই যে আন্ডার দ্য সয়েল অ্যাসোসিয়েশন হচ্ছে, এই অ্যাসোসিয়েশনটা কিন্তু অব্লিগেট ফর দ্য ফাঙ্গাস। হোয়াট ডু ইউ মিন বাই অ্যান অব্লিগেট সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন? খুব মন দিয়ে শুনবে, অব্লিগেট সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন মানে হচ্ছে যে অ্যাসোসিয়েশনে ফাঙ্গাসটা ওই পার্টিকুলার প্লান্টের রুট ছাড়া বাঁচতেই পারবে না। মানে তুমি যদি ওটাকে সব রকমের সবকিছু খাদ্য দ্রব্য সবকিছু দিয়ে একটা এরকম ল্যাবরেটরির মধ্যে কালচার করতে চাও, ধরো আমরা যেরকম ব্যাকটেরিয়া কালচার করি, সেই রকম যদি ওই ফাঙ্গাসটাকেও, মানে যে ফাঙ্গাস গুলো ধরো ইগ্লোমাস, ডিগোস্পোরা, অ্যাকুলোস্পোরা ইত্যাদি, এগুলোকে কালচার করি ল্যাবরেটরিতে আমরা ব্যাকটেরিয়া কিভাবে গ্রো করাই? উই প্রোভাইড নিউট্রিয়েন্ট মিডিয়াম টু দ্য ব্যাকটেরিয়া where the bacteria grows. সিমিলারলি আমরা যদি এইভাবে একটা গ্রোথ সাইকেল আর কি স্টার্ট করতে চাই, যেখানে where we provide all the nutrient medium to the fungus, they will not grow because they are obligate symbionts. Obligate symbionts মানে হচ্ছে ওই পার্টিকুলার ফাঙ্গাসটা যখন ওই প্লান্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে তখনই কিন্তু ও বাঁচবে, অন্য কোনো সময় ও বাঁচবে না। ঠিক আছে, ইটস কল্ড দ্যাট তেরে নাম, সালমান খানের তেরে নাম মুভি, ওই টাইপের আর কি ফাঙ্গাস, যে আইদার দে উইল লিভ টুগেদার অর দ্য ফাঙ্গাস উইল ডাই। সো ইটস লাইক দিস, যে ফাঙ্গাসটা কিন্তু আলাদা করে যদি তুমি ওকে বাঁচাতে চাও, কালচার করতে চাও, ও বাঁচবে না। এবং এই ধরনের ফাঙ্গাস বা ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজার, এর মধ্যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফরমেশন অফ ভেসিকল অ্যান্ড দ্য আরবাসকিউলার স্ট্রাকচার। ঠিক আছে, দিস আরবাসকিউলার স্ট্রাকচার ইজ ইন্ট্রাসেলুলার, ভেসিকলস ফর্ম অ্যাট দ্য এন্ড অফ দিস mycelium. We don't want that, ওই ডেসক্রিপশন আমাদের চাই না। what we want is how it increases the fertility, যেহেতু এটাকে আমরা একটা বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করছি, how it increases the fertility of the agricultural soil. হ্যাঁ, মেইনলি এরা যে জিনিসটা করে সেটা হচ্ছে অর্গানিক ম্যাটার অ্যাবজর্ব করা, এটা তো অবভিয়াসলি এদের একটা কাজ। দেন ওয়াটার অ্যাবজর্পশন, এটাও একটা কাজ। বাট এদের যে প্রধান কাজ সেটা হচ্ছে যে এরা কিন্তু ফসফেট সলিউবলাইজেশন এবং অ্যাবজর্পশনে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দিস ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা, they are very important in phosphate solubilization and absorption. How it is done, let's focus on that. মানে ব্যাপারটা হচ্ছে, দেখো any fungi they have big mycelium, হ্যাঁ, মাইসেলিয়াল স্ট্রাকচার থাকে। তাই এই মাইসেলিয়াল স্ট্রাকচার কেন ইম্পর্টেন্ট? না, দে ক্যান পেনিট্রেট ডিপ ডাউন দ্য সয়েল, ওরা সয়েলের ভেতরে অনেকটা পেনিট্রেট করতে সক্ষম হয়। তাহলে যে other than the upper layer of the soil, if you go inside, so you have high moisture content, high organic matter, as well as you have rocks. You have rocks which have withered into the soil and they contain very high phosphate. তাহলে এরা কি করে, এরা ওই যে রক্স যেগুলো সয়েলের মধ্যে withered করে চলে এসছে, সেখানে যে ফসফেটটা আছে সেটাকে সলিউবলাইজ করতে সক্ষম হয়, এবং that solubilized phosphate is absorbed by the fungus
which is in turn used by the plant, ঠিক আছে, which is in turn used by the plant। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যে এই ধরনের ফসফেট ফার্টিলাইজার যখন আমরা ব্যবহার করে থাকি, সুপার ফসফেট বলো ইত্যাদি, দেখা যায় যে সেটাও কিন্তু 25% হচ্ছে প্লান্ট অ্যাবজর্ব করতে পারছে, বাকিটা কিন্তু সয়েলে ফিক্সড হয়ে যাচ্ছে। So we know that the fungus, any kind of fungus, they have a very important characteristic. এরা কিছু স্যাপ্রোফাইটিক জুস রিলিজ করতে পারে। যে স্যাপ্রোফাইটিক জুস কি করছে না, these are juice containing very high amount of enzymes, বিভিন্ন উৎসেচক থাকে। তাদের ক্ষমতাই হচ্ছে যে বিভিন্ন শিলাকে আর কি সলিউবলাইজ করে সেখান থেকে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে নেয়। So these kind of fungi, they are capable of absorbing the nutrients from the this kind of rocks। আজকে আমরা যদি রক ফসফেট দিয়ে দিই, ঠিক আছে, আমরা জানি যে রক ফসফেট, যে রকস গুলো কন্টেইনিং ফসফেট দে আর চিপ, সেটা মুসৌরি রক ফসফেট, হ্যাঁ, ইত্যাদি এগুলো যদি দিয়ে দিই, তো উদয়পুর রক ফসফেট আছে, এই যে শিলাগুলো দিয়ে দিই, তার সঙ্গে যদি আমরা ক্রপ প্ল্যান্টস উইথ ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা দিই, তখন কি হবে, এই ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা, they have mycelium, so they can penetrate within the soil. Also, they will release certain saprophytic juices with different enzymes which will solubilize the rocks and absorb the phosphate. So this is the thing, the take home message is এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, it's a obligatory symbiotic association, মানে ওটা প্লান্টকে ছাড়া বাঁচবেই না। কোথায় কলোনাইজ করে না, in the roots of the plant they colonize। Okay, what are the functions? They absorb organic matter, moisture, most importantly phosphate for the plant। How do they absorb? They have different mycelium which can penetrate deep into the soil and release enzymes which basically solubilizes the rock for the absorption of this kind of phosphates। এবং কিছু উদাহরণ আমরা দেখে নিলাম। ওকে, নেক্সট স্লাইডে চলে আসি, যে এইটা তো একটা নর্মাল প্রসেস আমরা বললাম, বাট দেন হাউ ডু ইউ বেসিক্যালি প্রডিউস দিস কাইন্ড অফ মাইকোরাইজাল বায়োফার্টিলাইজার? ঠিক আছে, মাইকোরাইজাল বায়োফার্টিলাইজার তুমি কিভাবে তৈরি করবে? ঠিক আছে, মাইকোরাইজাল বায়োফার্টিলাইজার আবার দু ধরনের হতে পারে। কি কি না, একটা হচ্ছে একটোমাইকোরাইজাল আর একটা হচ্ছে গিয়ে এন্ডোমাইকোরাইজাল। দেখো, একটো মানে হচ্ছে বাইরে, তোমার যখন ফাঙ্গাসটা প্লান্টের সঙ্গে অ্যাসোসিয়েশন তৈরি করবে, বাট ইট উইল নট ইন্ট্রুড উইদিন দ্য প্লান্ট root, or it will not be a intracellular component of the plant। বুঝতে পারছি, বোঝাতে পারছি, মানে প্ল্যান্টের কোনো ভেতরে সেটা চলে গিয়ে ইন্ট্রাসেলুলার কম্পোনেন্ট যতক্ষণ, মানে ইন্ট্রাসেলুলার ইনফিউশন যতক্ষণ না হচ্ছে, বাইরের সঙ্গে যুক্ত রয়েছে, ততক্ষণ আমরা সেটাকে বলছি একটোমাইকোরাইজাল। আমি একটা খুব উদাহরণ দিচ্ছি, ধরে নাও উকুন, হ্যাঁ, তোমাদের কারুর একটা মাথায় উকুন আছে, ঠিক আছে, এই উকুনটা কিন্তু হচ্ছে একটা একটোপ্যারাসাইট। কেন না, উকুনটা কিন্তু তোমার শরীরের ভেতরে ঢোকেনি, তোমার শরীরের বাইরে রয়েছে, ঠিক আছে, ইট ইজ নট এনিওয়ে ইন্ট্রুডিং উইদিন দ্য সেলস অফ ইয়োর বডি, ঠিক আছে। আর এন্ডোপ্যারাসাইট আমরা কাকে বলবো? আমাদের জন্য ধরো কারুর ম্যালেরিয়া হয়েছে, ঠিক আছে, তাহলে ম্যালেরিয়া হলে ওই যে প্লাজমোডিয়ামটা, দ্যাট ইজ অ্যান এন্ডোপ্যারাসাইট। কেন না, ওই প্লাজমোডিয়াম বা এটা কি হচ্ছে, ওটা তোমার শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে, so it is intruding the cells of your body, that's why this plasmodium is known as a endoparasite, whereas the that is a ectoparasite, মানে ওই যে উকুনটা লিস যেটা, সেটা ছিল গিয়ে হচ্ছে that will be an ectoparasite। so this is the difference between this ectoparasite and endoparasite। হ্যাঁ, এইবারে ectomycorrhizal হচ্ছে that also forms an association with the roots of higher plants। ectomycorrhiza হচ্ছে that also forms an association with the roots of higher plant, but the association is extracellular। হ্যাঁ, মানে ও রুটের ভেতরে, মানে ইন্ট্রাসেলুলার ইনভেশন কিন্তু হচ্ছে না। বাট নিভা, একটু তুই হেডফোনটা ইউজ করবি রে। বাট if it is VAM বা vesicular avascular mycorrhiza,
তখন কি হচ্ছে যে দ্যাট ইজ কাইন্ড অফ আ এন্ডোমাইকোরাইজাল। কেন এন্ডোমাইকোরাইজা? কেন না, ভেসিকিউলার আর ভাস্কুলার মাইকোরাইজা, ঠিক আছে? সো দ্যাট ইজ এন্ডোমাইকোরাইজাল বিকজ দে আর অ্যাকচুয়ালি আরবাস্কিউল ফর্ম করছে। সো দে go they inside the root actually, মানে they intrude the root and they are intracellular components of the higher plant, ঠিক আছে? তাহলে দু ধরনের বেসিক্যালি মাইক্রোরাইজাল বায়োফার্টিলাইজার হতে পারে। একটা হচ্ছে একটোমাইক্রোরাইজাল ফাঙ্গি, যেটা রুটের সঙ্গে অ্যাসোসিয়েশন তৈরি করে কিন্তু আউটসাইড। আরেকটা হচ্ছে এন্ডোমাইক্রোরাইজাল, যার সব থেকে ইম্পর্টেন্ট ক্যাটাগরিটা হচ্ছে গিয়ে ভেসিকুলার আর ভাস্কুলার মাইক্রোরাইজাল ফাঙ্গি which forms a intracellular association বা this intrudes the root of the higher plants. এইবারে কথা হচ্ছে যে নাও think about one thing, যে আমি কিছু চাষ করেছি বা কিছু চাষ করব, তো how do I basically give this as a biofertilizer? এটা কি কারণ মাথায় ঢুকেছে যে আমি ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া কালচার করতে পারি, ফাইন, কিন্তু সেই ব্যাকটেরিয়াটাকে আমি কিভাবে পৌঁছে দেব, হ্যাঁ, আমার এগ্রিকালচারাল ফিল্ডে? কারণ দিজ আর নট সেম থিংস, ঠিক আছে? ল্যাবরেটরিতে একটা কিছু কালচার করলাম, তো কি করব? সেই প্লেটটায় যেটা কালচার করেছি ব্যাকটেরিয়াল কলোনি আছে সেটা মাঠে ছড়িয়ে দিয়ে চলে আসবো, নাকি যে লিকুইড কালচারটা করেছি সেটা একটা জায়গায় মাটিতে ফেলে দেবো? এই কোনোটাই কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না আমি তোমাদের বলছি। কারণ একটা লংজিভিটির ব্যাপার আছে। তুমি যখন একটা বায়োফার্টিলাইজার বানাচ্ছ, ধরো তুমি কোথাও, এইগুলো খুব ক্লিয়ার হতো যদি আমরা তোমাদেরকে নিমপিঠে নিয়ে যেতে পারতাম, কারণ নিমপিঠ আশ্রমে তো এগুলো সামনাসামনি তোমরা দেখতে পাবে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিতে, তাহলে সেটা কিন্তু অনেকটাই তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, সেটা অবশ্যই আমরা নিয়ে যাব, পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই নিয়ে যাব। যেটা ব্যাপার হচ্ছে যে এই অবস্থায় তো হাউ ডু ইউ অ্যাকচুয়ালি অ্যাপ্লাই, মানে তোমরা নিশ্চয়ই এটা দেখেছো যে ইউরিয়া সার, ঠিক আছে, সেটা এরকম ছড়িয়ে 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 স্পেশাল মেশিন আছে দেয়া হয়। ব্যাকটেরিয়া কি হাতে নিয়ে এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবে? না, ইউ ডোন্ট ডু দ্যাট। তাহলে ব্যাকটেরিয়া যখন অ্যাজ আ বায়োফার্টিলাইজার ইউজ হয় তখন কি করা হয় না, এই যে ব্যাকটেরিয়াটাকে এটাকে মেশানো হয় গিয়ে হচ্ছে ভার্মি কম্পোস্টের সাথে, ঠিক আছে? ভার্মি কম্পোস্ট আমরা লাস্ট ক্লাসে পড়িয়েছি। সেই ভার্মি কম্পোস্টের সাথে যখনই আমি ব্যাকটেরিয়াকে মেশাচ্ছি, ব্যাকটেরিয়ার লংজিভিটি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। নাও ইট উইল নট ডাই সুন। এবার ওই ভার্মি কম্পোস্টটা হচ্ছে পাউডার মেটেরিয়াল। ওই জিনিসটাকে আমি যেমনি কেমিক্যাল ফার্টিলাইজার ছড়িয়ে দিই, সেরকম ওই জিনিসটাকেও কিন্তু আমরা এগ্রিকালচারাল ল্যান্ডে ছড়িয়ে দিচ্ছি। ওকে, দিস ইজ দ্য ওয়ে we apply bacterial fertilizer. We mix it with the vermicompost and the total thing is basically sprinkled over the agricultural field. Now we come, how do we use this mycorrhiza as biofertilizer? ঠিক আছে, ফাঙ্গাসটাকে হাতে নিয়ে তো আমরা ছড়িয়ে দেবো না। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইনকুলেশন। খুব মন দিয়ে শুনবে, হোয়াট ইজ দিস ইনকুলেশন? ইনকুলেশন মানে হচ্ছে আমি ইনফেক্ট করাবো। ইনফেক্ট করাবো কাকে না, ওই যে ক্রপ প্ল্যান্টটা আছে ওই ক্রপ প্ল্যান্টের রুটকে আমি ইনকুলেট করাবো ইউজিং দিস মাইক্রোরাইজাল বায়োফার্টিলাইজার। মানে ইনফেক্ট করাবো বেসিক্যালি। কিভাবে না, ধরো আমি এরকম বসে আছি, কেউ বলছে যে তোমাকে করোনা দিয়ে ইনফেক্ট করাবো, তারপর তোমাকে ভ্যাকসিন দিয়ে দেখবো যে তোমার কাজ হচ্ছে কি, ঠিক আছে? তো সে কি করবে, সে করোনা ভাইরাসটা এরকম নিয়ে চলে আসবে, একটা লিকুইড সলিউশন নিয়ে এসে আমার শরীরে ইনজেক্ট করে দিল। দিস ইজ দ্য ওয়ে। সেরকম আমাদেরও এই যে ক্রপ প্ল্যান্টস আছে এর রুটস গুলোকে ইনফেক্ট করতে হবে ইউজিং দিস ফাঙ্গাস। এই যে ক্রপ প্ল্যান্টস গুলো আছে রুটস গুলোকে ইনফেক্ট করতে হবে ইউজিং দিস ফাঙ্গাস। তাহলে এই প্রসেসটাকে বলছে ইনকুলেশন। when we use a microorganism, this VAM fungus in this case or any ectomycorrhizal fungus, to infect the root of higher plants. এবং যে জিনিসটা দিয়ে আমরা ইনফেক্ট করছি সেটাকে আমরা বলছি ইনকুলাম। মানে যে জিনিসটা দিয়ে আমরা এই ইনকুলেশনটা করছি বা ইনফেকশনটা করছি সেটাকে বলছে হচ্ছে ইনকুলাম। Inoculum is the thing by which we are infecting.
তাহলে এখানে কি ফাংজাই এর বিভিন্ন স্পোর্স বা মাইসেলিয়া কালচার ইত্যাদি হবে গিয়ে হচ্ছে ইনকুলাম, যার সাহায্যে কিন্তু আমরা রুটসকে ইনফেক্ট করব। তো এখানে দেখো একটোমাইকোরাইজালের ক্ষেত্রে কি ব্যাসিডিওস্পোর্স, মানে দিস ইজ কাইন্ড অফ আ স্পোর, ফাঙ্গাল স্পোর, চপ স্পোরোকালস একটা স্ট্রাকচার, স্ক্লেরোসিয়া বা মাইসেলিয়া, ঠিক আছে, বা আগে যে মাইকোরাইজাল রুটস গুলোকেও ইনফেক্ট করেছিল সেই রুট অল্প নিলাম বা সেই মাটি অল্প নিলাম, ঠিক আছে। হ্যাঁ, মাইজোস্ফিয়ার রিজিয়ন থেকে, মানে মাইকোরাইজোস্ফিয়ার রিজিয়ন মানে কি, মানে ইট ইজ দ্য রিজিয়ন উইদিন দ্য সয়েল, এটা সয়েলের মধ্যে সেই জায়গাটা যেখানে রুট আর ফাঙ্গাসের অ্যাসোসিয়েশনটা হয়েছে। মাইকোরাইজোস্ফিয়ার মানে হচ্ছে ইট ইজ দ্য রিজিয়ন উইদিন দ্য সয়েল ইন উইচ দেয়ার ইজ দ্য অ্যাসোসিয়েশন বিটুইন দ্য রুট অ্যান্ড দ্য ফাঙ্গাস, ঠিক আছে। তাহলে আমরা সেই মাইকোরাইজোস্ফিয়ার সয়েল নিতে পারি। মাইকোরাইজোস্ফিয়ার সয়েল মানে যে সয়েলের মধ্যে রুট আর ফাঙ্গাসের অ্যাসোসিয়েশন হয়েছে, বা আমরা কোনো রুট নিতে পারি যার সঙ্গে অলরেডি ফাঙ্গাস অ্যাসোসিয়েটেড আছে, বা ডিফারেন্ট ফাঙ্গাল পার্টস নিতে পারি লাইক চপ স্পোরোকাস, স্ক্লেরোসিয়া বা মাইসেলিয়া, ঠিক আছে, কিংবা আমরা ব্যাসিডিওস্পোর্স নিতে পারি। এবং এইগুলো নেয়ার পর কি, এইগুলো যে পার্টিকুলার সয়েলে মাটিতে আমরা চাষটা করব সেই মাটির সঙ্গে এগুলোকে মিশিয়ে দিলাম। হ্যাঁ, আর তারপর আমরা কি করলাম, বীজ বপন করলাম, অর উই আর সোয়িং দ্য সিডস। তাহলে কি হবে, ওই মাটিতে যেহেতু এই ইনকিউলামটা মিশে রয়েছে, ফলে এখানে যেটা দেখা যাবে যে আলটিমেটলি ওই সিডস গুলোকে কিন্তু ইনফেক্ট করবে গিয়ে হচ্ছে ওই পার্টিকুলার একটোমাইকোরাইজাল ফাঙ্গাই। এখানে তোমরা একটা জিনিস দেখো, এটা কিন্তু খুব হিউজলি কাজ হয়, ঠিক আছে, কারণ এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাবট ল্যাবরেটরিজ, হ্যাঁ, ইউএসএ হ্যাভ ডেভেলপড দ্য মাইসেলিয়াল ইনোকুলাম, এই পার্টিকুলার একটোমাইকোরাইজাটা দিয়ে, দ্যাট ইজ পিসোলিথাস টিংটোরিয়াস। এইগুলো একটু নামগুলো কিন্তু মনে রাখতে হবে। পিসোলিথাস টিংটোরিয়াস ইন আ মাইসেলিয়াল ভার্মিকুলাইট পিটমস সাবস্ট্রেট, ওটা বোঝার দরকার নেই, ঠিক আছে। মাইকোরাইজ বলে একটা প্রোডাক্ট ওরা বার করেছে এই অ্যাবট ল্যাবরেটরিজ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই মাইকোরাইজটা কি, এটা হচ্ছে একটা মাইসেলিয়াল ইনোকুলাম অফ দিস পার্টিকুলার ফাঙ্গাস পিসোলিথাস টিংটোরিয়াস। মানে ওই পিসোলিথাস টিংটোরিয়াসের যে মাইসেলিয়া, সেইটার সাহায্যে কিন্তু এরা সয়েলকে মেশাচ্ছে এবং প্লান্টকে ইনফেক্ট করছে টু প্রডিউস দ্য ভ্যাসিকুলার আরভাসকুলার মাইকোরাইজা, এবং এটার নাম দিয়েছে গিয়ে হচ্ছে মাইকোরাইজ, ঠিক আছে। তো দিস ইজ হাউ we use ectomycorrhiza for inoculation of the soil. Now we come to endomycorrhiza, which যেটার আমরা সবথেকে এসেনশিয়াল ক্যাটাগরিটা পড়বো, ভ্যাসিকুলার আরভাসকুলার মাইকোরাইজা, ঠিক আছে। তো ভেসিকুলার আরভাসকুলার মাইকোরাইজা ক্যান বি প্রডিউস, মানে অনেক প্রোডাকশন করা যায় বাই পট কালচার টেকনিক। হোয়াট ইজ পট কালচার টেকনিক? Well, we are really not that important, that is not that important, but we'll come to that, আমরা সেটা দেখবো কি, বাট নট সো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে এখানে কি কি লাগছে, এখানে লাগছে গিয়ে হচ্ছে একটা হোস্ট প্লান্ট, মাইকোরাইজাল ফাঙ্গি আর ন্যাচারাল সয়েল। হোস্ট প্লান্টটা মনে হচ্ছে ক্রপ প্লান্ট, মাইকোরাইজাল ফাঙ্গাইটা হচ্ছে যে ভেসিকুলার আরভাসকুলার মাইকোরাইজার যে ফাঙ্গাইটা পার্ট তৈরি করে, আর ন্যাচারাল সয়েল। যে হোস্ট প্লান্টের সাহায্যে প্রচুর পরিমাণে আর কি এই ধরনের ইনোকুলাম তৈরি করা যায়, ঠিক আছে, মানে যে হোস্ট প্লান্টের সাথেও খুব ভালো অ্যাসোসিয়েশন তৈরি করবে ফাঙ্গাসটা এবং প্রচুর ফাঙ্গাল পার্টিকেল তৈরি করবে, তারা হচ্ছে কি এখানে আমরা দেখতেই পাচ্ছি সুদান গ্রাস, স্ট্রবেরি, সরগম, মেজ, অনিয়ন এবং বিভিন্ন সাইট্রাস ফ্রুটস, ঠিক আছে। তো এখানে the starter of VAM can be isolated from the soil by wet sieving and decantation technique, ঠিক আছে। এইগুলো আমাদের ডিটেলসে গিয়ে লাভ নেই। যেটা মেইনলি করা হচ্ছে যে এই যে গাছগুলো, হ্যাঁ, মানে ধরো সুদান গ্রাস, স্ট্রবেরি আমরা সবাই জানি, অনিয়ন, পেঁয়াজ, মেজ, মক্কা আমরা সবাই জানি, এগুলো ভুট্টা যেটা আমরা বলে থাকি। এই গাছগুলোর সাথে ভেসিকুলার আরভাসকুলার মাইকোরাইজাল ফাঙ্গিটাকে আমরা গ্রো করাচ্ছি। গ্রো করানোর পর সেটাকে আমরা আইসোলেট করে নিচ্ছি এই ওয়েট সিভিং অ্যান্ড ডিকান্টেশন
ডোন্ট ওয়ারি মাচ অ্যাবাউট দ্যাট। সিভিং মানে হচ্ছে এরকম ঝাঁকানো, মানে ওই পুরো জিনিসটাকে তুলে নিয়ে একটু আর্দ্রতা মানে উইন ময়েস্ট কন্ডিশন আমরা ঝেঁকিয়ে আর কি জলটা এবং অন্যান্য মাটি ফেলে ছড়িয়ে দিচ্ছি এবং ফানজাইটাকে আইসোলেট করে নিচ্ছি। করার পর এটাকে আমরা সারফেস স্টেরিলাইজ করব, মানে যে ফাঙ্গাল স্পোর্স গুলো আমরা পাচ্ছি অফ দ্য ভেসিকুলার আরভাসকুলার মাইক্রোরাইজা সেটাকে আমরা সারফেস স্টেরিলাইজ করব। ফাঙ্গাল স্পোরের সারফেস স্টেরিলাইজেশন উইল স্টাডি বা তোমরা প্লান্ট টিস্যু কালচারে করবে, বিভাগ স্যার করাবেন। ঠিক আছে, দেয়ার আর সার্টেন রিয়েজেন্টস লাইক সোডিয়াম হাইপোক্রোমাইড থাকে ইত্যাদি। এই রিয়েজেন্ট গুলোর সাহায্যে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই স্টেরিলাইজেশন করা হয়, নট ইম্পর্টেন্ট। তারপর কি হচ্ছে, এই যে ফাঙ্গাল স্পোর্স গুলোকে এগুলোকে আমরা পট সাবস্ট্রেট, যেটা হচ্ছে কিছুই না স্যান্ড মানে বালি আর মাটির একটা মিক্সচার, তার সঙ্গে আর কি মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং তার মধ্যে কিছুটা ময়েশ্চার বা আর্দ্রতাও থাকছে, একটা বালি মাটির মিক্সচারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই টোটাল জিনিসটা কিন্তু আমরা এবার ব্যবহার করব ফর your this kind of as a biofertilizer purpose. Okay, so this is the entire thing that vesicular and vascular mycorrhizal culture আমরা করছি কিছু এমন প্ল্যান্টের সঙ্গে যেখানে ওরা লার্জ অ্যামাউন্টের ওগুলো প্রডিউসড হবে, তারপর ওগুলোকে আইসোলেট করব, তারপর ওগুলোকে আমরা স্টেরিলাইজ করব এবং পট সাবস্ট্রেটের সঙ্গে মিশিয়ে, মানে কিছু তো আমাকে তো কিছুর সঙ্গে মিশিয়ে ব্যবহার, আমি তো হাতে স্পোর গুলো নিয়ে ছুড়ে দিতে পারবো না। তো উই হ্যাভ টু ইউজ আ সাবস্ট্রেট ফর দ্যাট। ওখানে যেমনি আমরা ভার্মি কম্পোস্ট ইউজ করছিলাম, এখানে স্যান্ড অ্যান্ড সয়েল 1:1 ওয়েট রেশিও, মানে 1 কেজি স্যান্ড নিলে 1 কেজি মাটি নিতে হবে, 1 কেজি বালি নিলে 1 কেজি মাটি, আর সামান্য আর্দ্রতাও থাকবে। সেটার সঙ্গে এই স্পোর্স গুলোকে আমরা মেশাবো, ভেসিকুলার আরভাসকুলার মাইক্রোরাইজার, এবং সেই জিনিসটাকে আমরা ব্যবহার করবো অ্যাজ বায়োফার্টিলাইজার। ওকে, নেক্সট দুভাবে এবারে ব্যবহার করব, কিন্তু কিভাবে ব্যবহার করব? তো দুভাবে, এই দেয়ার আর টু মেথডস ফর ইউজিং দ্য ইনোকুলাম। ইনোকুলামটা তো আমরা পেয়ে গেছি, একটোমাইকোরাইজালের ক্ষেত্রে আমরা পেলাম গিয়ে হচ্ছে ব্যাসিডিওস্পোর্স বা মাইসেলিয়াল কালচার, বা ইভেন ওই যে মাটিটা যেটা হচ্ছে গিয়ে মাইক্রোরাইজোস্ফিয়ার, যেটা মাইক্রোরাইজাল রাইজোস্ফিয়ার সয়েল, কিংবা আমরা মাইক্রোরাইজাল রুট সেগুলো নিয়ে পেয়ে গেলাম অ্যাজ ইনোকুলাম। আর ভেসিকুলার আর ভাস্কুলার মাইক্রোরাইজার ক্ষেত্রেও আমরা স্পোর্স নিলাম, সারফেস স্টেরিলাইজ করলাম, পট কালচারের সাহায্যে পেয়ে গেলাম। বাট হাউ ডু ইউ ইউজ ইট? এটাকে কিভাবে আমি দেব? এটাকে কি এভাবে ছড়িয়ে দেব? না, ওইভাবে দেয়া যায়, বাট দেয়ার আর স্পেসিফিক টেকনিকস। প্রথম টেকনিকটা হচ্ছে যে আমরা যেখানে বীজগুলো বপন করবো, মানে where we sow the seeds or the seedlings, মানে ধরো রাইস কালচার করছে, তখন তো আমরা ছোট ছোট সিডলিংস গুলো বা নিলাম, বা প্লান্টলেটস নিলাম, বা সিডস আমরা যেখানে দিচ্ছি তার কিছু সেন্টিমিটার নিচে আমরা কিন্তু ওই ইনোকুলাম গুলোকে রাখবো। ঠিক আছে, মানে এই যে একটা ওই স্পোর রুট সয়েল, স্পোরটা কার না ভেসিকুলার আরভাসকুলার মাইক্রোরাইজাল স্পোর। হ্যাঁ, এবং সেটা যে আমরা সয়েলের সাথে যে মিশানো আছে, হ্যাঁ, এই যে এবং when we have taken that root culture, okay, so what do we do then? যে we এখানে দেখো, using a dried spore root soil to plants by placing the inoculum several centimeters below the seeds of the seedlings, মানে মাটির থেকে ইনোকুলামটা অনেকটা নিচে থাকবে, তার উপরে কিন্তু আমরা বীজগুলোকে বপন করব, কয়েক সেন্টিমিটার নিচে থাকবে, তার উপরে উইল সো দ্য সিডস। অলসো আর কিভাবে করা যায় না, আরেকটা হচ্ছে যে জাস্ট মিক্স, মানে স্পোর সয়েল সবকিছু মিক্স করে দাও একসাথে এবং তার উপরে সিডস গুলো দিয়ে দাও। তাহলে এরা কি করবে, এই ধরনের যে স্পোর্স গুলো আছে তারা ওই পার্টিকুলার সিডস এর গায়ে গিয়ে এরকম ভাবে আঠার মতো আর কি লেগে থাকবে। ওকে, তাহলে একটাই হলো যে আমরা সিডস গুলো শো করছি, তার কয়েক সেন্টিমিটার নিচে ইনোকুলাম গুলো রাখলাম। আরেকটা হলো যে আমরা একেবারে মাটির সঙ্গে সব মিশিয়ে একসাথে দিয়ে দিচ্ছি, স্পোর, মাটি ইত্যাদি, তার মধ্যে আমরা সিডস গুলো শো করছি এবং সিডস গুলোর গায়ে কিন্তু এই পার্টিকুলার স্পোর্স গুলো এসে বাইন্ড করবে। ওকে, এইবার আরেকটা যেটা হচ্ছে যে এই যে জিনিসগুলো বলছি, তো হোয়াট আর দ্য সিগনিফিকেন্স, মানে এগুলো কি আদেও হয়,
না আমি থিওরিটিক্যালি বলে যাচ্ছি। মানে তোমরা হয়তো আশেপাশে দেখে থাকবে যে সবাই রাসায়নিক সার কিনছে এবং ব্যবহার করছে, তো কাউকেই কোনোদিনও শোনোনি যে ভেসিকুলার আরবাসকুলার মাইক্রোরাইজা বা ভ্যাম কিনে তার কৃষি জমিতে দিচ্ছে। ঠিক আছে, তো তাহলে কি এগুলো সত্যি করা যায়? অবভিয়াসলি এগুলো করা হয়। ইভেন ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে টাটা এনার্জি রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লি এবং ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুন, তারা কিন্তু মাইক্রোরাইজাল ব্যাংকস তৈরি করেছে। মানে মাইক্রোরাইজাল ব্যাংকস মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের এই যে ইনকুলাম, এই ইনকুলাম গুলো সেখানে স্টোর করা আছে। তোমার যে ধরনের ইনকুলাম দরকার তোমার নির্দিষ্ট চাষির জমির জন্য, তুমি দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে বা টাটা এনার্জি রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে গিয়ে সেখান থেকে সেই পার্টিকুলার টাইপের ইনকুলামটা কিন্তু কিনতে পারো এবং বানিয়ে নিতে পারো, নিয়ে তোমার নির্দিষ্ট জমির জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো আমি জাস্ট এইটুকুই বলছিলাম যে আমরা যদি অ্যাসেপ্টিক কন্ডিশনে এগুলোকে ব্যবহার করি, মানে প্রপারলি যে ইনকুলামটা সেটাকে স্টেরিলাইজ করে নিয়ে ব্যবহার করলাম, তাহলে কিন্তু এগুলো খুবই এফেক্টিভ অ্যাজ কালচার। এবং ইন্ডিয়াতেই যেখানে এত রাসায়নিক সার ব্যবহার হয়, আমেরিকাতে তো আছেই, ঠিক আছে, তো ইন্ডিয়াতেই দেখা যাচ্ছে উই হ্যাভ দিস ব্যাংকস, মানে ইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ টেরি, ওয়্যার দিস ইনকুলাম আর অ্যাভেলেবল, ইউ ক্যান টেক দেম। একেবারে স্টেরিলাইজ করা সবকিছু ইনকুলাম তুমি জাস্ট নেবে, নিয়ে এসে ইউ ক্যান ইউজ ইন ইউর ফিল্ডস। One last thing, that one of the very important uses of this vesicular arbuscular mycorrhiza is that এই ধরো এগুলো কিন্তু ফাঙ্গাল কালচার, তাই তো? এবং আমরা জানি ফাঙ্গাল কিন্তু, আমি লাস্ট দিন বুঝিয়েও ছিলাম এই ব্যাপারটা ওই পেনিসিলিনের উদাহরণ দিয়ে, যে পেনিসিলিয়াম নোটেটাম এই ধরনের ছত্রাক যেখানে গ্রো করবে সেখানে কিন্তু অন্য ব্যাকটেরিয়াকে গ্রো করতে দেবে না, মানে স্ট্যাফাইলোকক্কাস কালচারের গ্রোথটাকে কিন্তু ইনহিবিট করেছিল। তাহলে এই স্ট্যাফাইলোকক্কাস কালচারের গ্রোথটাকে ইনহিবিট করেছিল কে? পেনিসিলিয়াম নোটেটাম। তার জন্য উই ক্যান সে দ্যাট দিস ফাঙ্গাল কালচার, এ যদি একবার প্লান্ট রুটের সঙ্গে অ্যাসোসিয়েশনে গ্রো করে, this fungus when they grow in association with the plant root, they will make sure that no other pathogen grows in that particular soil. অন্য কোনো প্যাথোজেন কিন্তু ওই নির্দিষ্ট সয়েলে আর গ্রো করবে না, যেগুলো আর প্যাথোজেনিক টু দ্য প্ল্যান্ট বা ওই প্ল্যান্টে বিভিন্ন অসুখ কজ করতে পারে। এই ধরনের ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম কিন্তু ওই রুটের ধারে কাছে গ্রো করবে না। অ্যান্ড মোস্ট অফ দ্য প্ল্যান্ট প্যাথোজেন্স আর রুট বর্ন, মানে তারা কিন্তু রুটের সাহায্যেই প্ল্যান্টকে ইনফেক্ট করে, প্ল্যান্টের মধ্যে অসুখ করে এবং গাছকে মেরে দেয়, কিন্তু এই বিভিন্ন ক্রপ প্ল্যান্টসকে। কিন্তু যদি প্লান্ট রুটের সাথে ভেসিকুলার আরবাসকুলার মাইক্রোরাইজা যুক্ত থাকে, সেক্ষেত্রে তাদের পক্ষে কখনোই সম্ভব নয় যে তারা প্লান্টটাকে কিন্তু মারতে পারবে, বিকজ দিস ফাঞ্জাই will never allow other pathogens to survive near them. Okay, so this is our entire lecture. যে মেটেরিয়ালটা দিয়েছি সেটা পড়বে, আরো অনেক কিছু জানতে পারবে, and we will take other classes on this as well. এইবার একটু ইম্পর্টেন্ট জিনিসে চলে আসি। I'll stop sharing the screen now. ওকে, তো আমি যে জিনিসটা বলছিলাম যে তোমরা কতটা পড়ছো আই এম নট ভেরি শিওর। হ্যাঁ, তো এই মতো অবস্থায় কি হলো, মিটিং কি শেষ হয়ে গেল? এই তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, তাহলে তোমরা কতটা পড়ছো আই এম নট ভেরি শিওর। তো এই মতো অবস্থায় শুধু বায়ো ফার্টিলাইজারের উপর, জেনেটিক্স বা বায়োফিজিক্স না, হ্যাঁ, we will have, আমরা এই গুগল মিটে মিট করবো, and we will have ভাইভা বসি, ঠিক আছে, ভাইভা ভয়েস নয় কিন্তু বসি, ঠিক আছে, we'll have a ভাইভা বসি। তোমাদের সঙ্গে আবার নেক্সট থার্সডে ক্লাস আছে, তো নেক্সট থার্সডে we will have a ভাইভা বসি on this বায়োফার্টিলাইজার টপিক। আমি কিন্তু জিজ্ঞেস করব, তোমাদের উত্তর দিতে হবে। স্টাডি মেটেরিয়াল কি? ওয়েল, তোমরা যদি নোটস নাও পড়ো, আমি যে ভিডিওগুলো দিয়েছি বায়োফার্টিলাইজারের, ঠিক আছে, 7-8টা হয়তো হবে, সেগুলো যদি প্রত্যেকটা মন দিয়ে শোনো তাহলেই হয়ে যাবে, তার মধ্যে থেকেই আমি প্রশ্ন করব। ইজ দ্যাট ওকে? আর কোনো পরীক্ষা নেই তো?
স্যার ডেট ডেট হচ্ছে সামনের বৃহস্পতিবার। ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই তো? এই মানে আর কোনো পরীক্ষা নেই তো ওই দিন? নিশ্চয়ই নেই। আচ্ছা, 7 তারিখ আছে দেবদাই ম্যাম, ওই দিন নেই। 7 তারিখ তো অনেক দেরিতে। 7 তো, ওটাই। হ্যাঁ ঠিক আছে। তাহলে যেটা আমার জিজ্ঞাসা, তোমাদের যদি এর মধ্যে কারোর কোনো ডাউট থাকে তো প্লিজ লেট মি নো। আমাকে গ্রুপে তোমরা কোয়েশ্চেন্স করো, আই উইল ডেফিনেটলি আনসার। ওকে, যে কিছু যদি কোনো জিনিস নিয়ে ডাউট থাকে। বাট আমি তোমাদের যা বুঝলাম, ফার্স্ট ইউ পিপল গো থ্রু দ্য ভিডিও। শুধু এগুলো না, বায়োফিজিক্স ফিজিক্স একটু পড়ো। এগুলোতে তো পরীক্ষা আছে সামনের বৃহস্পতিবার। ভিডিওগুলো কেউ ভালোভাবে শুনলে সেটার সাহায্যেই কিন্তু প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে। ওকে, তো টুডে উই এন্ড ওকে হিয়ার। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুডে উই এন্ড হিয়ার। This recording will be saved in editing